ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আমি থাকতাম। একটি ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে কনসার্ট হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক আমাকে এসব যাওয়ার থেকে সারা জীবনই বাঁচিয়েছেন, আল্লাহ শুকরিয়া। এটি আল্লাহর দয়া, আমার কোনো ক্রেডিট নয়। পারিবারিক পরিচয়ের কারণে হোক আর মুল্লা হুজুর হওয়ার কারণে হোক, যেভাবে হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বেরিয়েছি খাবার জন্য, দেরি হয়ে গেছে, আমার হলের ক্যান্টিনে খাবার পাই নাই। চিন্তা করলাম বঙ্গবন্ধু হল বা জিয়া হল পাশে আছে, খেয়ে নেব। তখন মাগরিব এশার আজান হয়েছে। একজন মানুষ খুব সুন্দর করে কনসার্ট থেকে বেরিয়ে গেল, নামাজ পড়ে আবার কনসার্টে এসে বসে গেল। অ্যামেজিং থিং। মানে কি, মানে আল্লাহ তুমি রাগ করো না, একটু সময় তো তোমাকে দিয়েছি, দেই নাই যে একবারে তাতে নয়। দ্যাটস দ্য ইসলাম উই আর ফলোইং। বুঝতে পেরেছেন? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমরা আল্লাহকে বলছি যে ঠিক আছে রাগ করো না, দিচ্ছি তো তোমাকে একটু একটু। এবং এটা কার ফিলোসফি জানেন? এটা পশ্চিমা ফিলোসফি, এবং এই ফিলোসফির নাম হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়, সেকুলারিজম মানে দিনহীনতা। সেকুলারিজম মানে যা আল্লাহর প্রাপ্য তা আল্লাহকে দেব, আর তারা বলে যা সিজারের প্রাপ্য তা সিজারকে দেব। সিজার মানে হচ্ছে রোমান সম্রাট। তারা তখন বলতো যে চার্চের প্রাপ্য চার্চকে দাও, সিজারের প্রাপ্য সিজারকে দাও। তো আমরাও এরকম করে ফেলেছি যে কনসার্টের সময় কনসার্টকে দেব, আল্লাহর সময় মসজিদকে দেব, এরপরে অন্যান্য সময় ইত্যাদি। এইখানে প্রবলেম না। আমি বলছি না যে যারা কনসার্টে গেছে সবাই কাফির হয়ে গেছে। আমাদের আহলে সুন্নাতের আকীদা হচ্ছে গুনাহগার কাফির হয় না। যদি কেউ ঈমানকে অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কাফির হয়ে যায়, বাদ বাকি মানুষ গুনাহগার হলেও কাফির হয় না। এবং আমি বলছি না যে আমি মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ করি নাই, অবশ্যই করেছি। আমি তাদেরকে টিটকারি করাও আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওই সাইকোলজিটা বুঝানো আপনাদেরকে, ওই সাইকোলজি বুঝানো যে আমি তো আল্লাহ তোমাকে সময় দিচ্ছি। এভাবে করতে করতে লাতুন কাবান্না ওরাল ইসলামে উরওয়াতান উরওয়াতান